সকালের জলখাবার কিংবা বিকেলের নাস্তায় বা টিফিনে এইরকম একটা হেলদি রেসিপি থাকলে সবাই কিন্তু রিকোয়েস্ট করবে বারবার বানানোর জন্য। এতটাই অসাধারণ হয় আর এতটাই টেস্টি হয়, সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি চিড়া দিয়ে একটি হেলদি ব্রেকফাস্ট। এতটাই টেস্টি হয় যে সবাই আরেকবার বলবে বানানোর জন্য। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং জার নিয়ে নেব আর তার মধ্যে নিয়ে নেব মেজারিং কাপে 1.5 কাপ চিড়া। তবে চিড়াটা আমি পরিষ্কার চিড়া নিয়েছি, এই রকম সাদা চিড়ে। এরপর নিয়ে নিতে হবে 1/2 কাপ সুজি আর 3 থেকে 4 টেবিল চামচ আমুলের গুঁড়ো দুধ। শুকনো উপকরণগুলো এইভাবে গুঁড়িয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একদম মিহিভাবে আমি গুঁড়োই নি, একটু দানা দানা রেখে দিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি গুঁড়ো। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এবার আমি উষ্ণ গরম দুধ দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব। তবে অল্প অল্প দুধ দিয়ে ডোটা আমি বানাবো, খুব বেশি শক্ত বা খুব বেশি নরম আমি করব না। তো দেখুন বন্ধুরা, ডোটা আমাদের খুব বেশি শক্ত আর খুব বেশি নরম হয়নি। এই রকম ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার অল্প ঘি দিয়ে দেব আর ঘিটা ডোটার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর মিক্স করা হয়ে গেলে এবার রেস্টে রেখে দেব প্রায় আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পর ফিরে এলাম। আবারও হাত দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে। আর মাখা হয়ে গেলে এই রকম আমি হাত দিয়ে ডো থেকে অল্প অল্প মিশ্রণটা নিয়ে নেব আর এইভাবে লম্বা লম্বা আকারে করে নেব। এরপর আমি একটা ছান্তা দিয়ে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হচ্ছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আকারে করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি স্টিম করে নেব। এর জন্য আগে থেকে আমি একটা পাত্রে জল গরম করে এই রকম একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা অবশ্যই ব্রাশ করে নেবেন, না হলে এগুলো চিটিয়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে এগুলো দিয়ে স্টিম করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 5 মিনিট মতো। তবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে এগুলোকে স্টিম করে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ স্টিম করে নেওয়ার পর আমি এবার ঢাকনাটা খুলে দেব। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আমি এবার তুলে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দেব আর দিয়ে দেব সামান্য বাটার।
বাটারটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষে। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি। আর কারি পাতা দিয়ে দেব। এগুলো বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব যে স্টিম করে রাখা আমাদের ব্রেকফাস্টগুলো। এবার এগুলোকে লো টু মিডিয়াম আঁচে ভালোভাবে কারি পাতা আর সর্ষের সাথে ভেজে নিতে হবে। এর মধ্যে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তাহলে কালারটা আরো ভালো আসবে আর দেখতেও খুব সুন্দর হবে। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি তুলে নেব। দেখুন দুদিকটা কতটা সুন্দর কালার হয়েছে। সবগুলো নামিয়ে নিচ্ছি। আজকে আমাদের হেলদি ব্রেকফাস্ট একদম রেডি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এতটাই নরম হয়েছিল খেতে যে মুখে দিলে মিলিয়ে যাবে। আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।